আচ্ছা, অনেকেই বলে যে ইন্টারমিডিয়েট থেকে আর কি এই ধরনের বড় দেখা যাচ্ছে একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য ইন্টারমিডিয়েট থেকে প্রিপারেশনটা শুরু করতে হয়। প্রি অ্যাডমিশন ব্যাচ করে অনেকে, বিভিন্ন কোচিং এ ভর্তি হয়ে থাকে। তো এইগুলো তুমি তোমার পার্সপেক্টিভ থেকে কিভাবে দেখো? আমি মনে করি এটা অতটাও গুরুত্বপূর্ণ না। আসলে আমাদের এইচএসসির যে সাবজেক্ট গুলো, এগুলোর উপরে বেশি ভালো দক্ষতা অর্জন করা উচিত। যেহেতু আমাদের বাংলা লাইন থেকে লাইন, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম স্থান থেকে আসে, কোশ্চেন আসে। তো বাংলাটাকে বেশি ইয়ে ইয়ে করা উচিত। ইংলিশটাই বেশি গুরুত্ব দেওয়া উচিত, কারণ আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট ইংলিশে উইক। আমাদের এইচএসসি থেকে ইংলিশে দক্ষতা বাড়ানো হ্যাঁ, উচিত। ভাবিতে তো ইংলিশে আর কি হ্যাঁ, টেক্সট বুক বেসড প্যারাগ্রাফ আছে, এক্সপ্লানেশন আছে। সেক্ষেত্রে ইংলিশটাকে খুব গুরুত্ব দেওয়া উচিত। টেক্সট বুকের প্রত্যেকটা লাইন কি বোঝাতে চাচ্ছে সেগুলো ভালো করে বোঝা উচিত। প্রত্যেকটা শব্দ, মেইন মেইন কিছু শব্দ আছে সেগুলো মনে এগুলো রাখতে, আসলে মেমোরাইজিং এর জন্য মেমোরাইজিং পার্ট যেগুলো। কেননা আমি যদি ওয়ার্ডই না জানি আমি কিভাবে লিখবো, কিভাবে গুছিয়ে লিখবো, সেক্ষেত্রে তো আমাকে ইংলিশের দক্ষতা বাড়াতে হবে। সেক্ষেত্রে এগুলো একটা ফ্যাক্ট আর কাজ করে। এর জন্য আসলে কি করা উচিত? দিকের জন্য আসলে বলা যায় আমাদের যে টেক্সট বুক গ্রুপ সাবজেক্ট থাকে, এখান থেকে অনেক কোশ্চেন আসে। যেহেতু আমরা যদি এগুলো ভালোভাবে কভার করতে পারি, তাহলে মনে করি যে 10% থেকে 15% কোশ্চেন কভার হয়ে যায়। তার মানে তুমি বলতে চাচ্ছো যে ইন্টারমিডিয়েট আসলে ওইভাবে কোনো কোচিং এর দরকার নাই, এটা আমি মনে করি আসলে দরকার হয় না। একাডেমিক একাডেমিকটা একটু ভালো ভালো করলে আচ্ছা, অনেক হেল্পফুল হয়।